9th মে রিলিজ হচ্ছে আমার বস, আর তার আগেই হয়ে গেল গ্র্যান্ড মিউজিক লঞ্চ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাখি গুলজার সহ এই ছবির সমস্ত তারকা, ডিরেক্টর, প্রডিউসার ও স্পন্সর্সরা। দেখো এখন তো আর দুদিন বাকি আছে, আমাদের সিনেমা রিলিজ করবে আর দুদিন পরে। সুতরাং আগের প্রমোশনগুলো কি হচ্ছিল যে এক্সাইটমেন্টটা প্রচণ্ড ছিল। এই প্রমোশনটায় আমি আস্তে আস্তে বুঝতে পারছিলাম যে এখন টেনশন এবং এক্সাইটমেন্ট দুটো একসাথে কাজ করছে। তো ডেফিনেটলি আবার মানে রাখি যে আবার আমাদের সাথে একটু দারুণ লাগছে। এবং কী বলবো, মিউজিক অ্যালবাম লঞ্চ আজকে আমাদের, আজকে আবার আমরা চারটে, আজকে যে গানটা রিলিজ করেছে অলরেডি সকালে, তো সে গানটাও শুনবো, প্লাস আমাদের 3টে অলরেডি রিলিজ করে গেছে। তো সব মিলিয়ে ভীষণ আনন্দ হচ্ছে। আর আমি মানে জাস্ট ওয়েট করছি যে 9th কবে আসবে আর সবাই সিনেমাটা দেখবে, আমিও দেখবো। দেখো প্রমোশন যে এখনই আমি ডিসক্লোজ করবো না, তবে ডেফিনেটলি আমরা প্রথম গান যেটা রিলিজ করেছিল বসন্ত ডেকেছে আমাকে, তো সেখান থেকেই আমাদের পারফরমেন্স ছিল। আশা করছি আজকেও অনেক চমক থাকবে। থ্যাংক ইউ। আমার বসের নাম নন্দিতা মুখোপাধ্যায়। এই ছবিটা আমার বস অনেকদিন বাদে বস করেছে। আর আমরা না সত্যি, আমি হয়তো ছোটো থেকে বড় হয়েছি তাকে মানে দেখে, মানে আমি যেহেতু অমিতাভ সাপোর্টার, যখনই তাকে দেখেছি নয় অমিতাভের প্রেমিকা, নয় অমিতাভের মা, হ্যাঁ মানে রাখি গুলজারের কথা বলছি, তার সঙ্গে কাজ করাটাও একটা এক্সপিরিয়েন্স। কিন্তু আমার মনে হয়, এটা আমি বিশ্বাস করি যে যারা আমরা এখন কর্পোরেট সেক্টরে, কেন কর্পোরেট সেক্টর কেন, আমরা সত্যি এখানে যারা রয়েছে বসেদের চাপে নাকি সব বসরাই চাই কন্টেন্ট কোথায়, আমার যে কোথায়, যে একে মিস করে গেলে কেন, ওকে ধরলে না কেন, ওর টুনিটা নিলে না কেন, কানটা বাদ হয়ে গেল, এরকম হয় নানা রকম। কিন্তু স্টিল আমরা সবসময় যেটাকে ইগনোর করে দিই সেটা আমাদের বাড়ির লোক। আর জানো চাপে আছি, মা বাবা সব থেকে কম সময় কথা হয় মা বাবার সঙ্গে, এটা আমরা স্বীকার করি বা না করি। কিন্তু কর্পোরেট সেক্টর নিয়েও যে তাদের ফ্যামিলি ওরিয়েন্টেড এরকম একটা সাবজেক্ট হতে পারে, আমার মনে হয় আপনারা যারা ঘুরে দাঁড়িয়ে রয়েছেন ক্যামেরার কথা বলছি বা যারা কর্পোরেট সেক্টরে রয়েছেন, সবাই একবার গিয়ে আমার বস দেখুন। উত্তর দিতে হবে না, নিজেকে নিজে প্রশ্ন করুন, তো তারপর নিজে আমার বস সিমই, হ্যাঁ আমার বস। আর সত্যি কথাই বলতে গেলে কি যে সবসময় আমরা একটু ঠিক থাকলেই ব্যাপারটা ঠিক হয়, কিন্তু ঘটনাটা সত্যিই আমরা হয়তো বাড়ির ফোনে যেতে এখন আমরা বিরাট একটা বিরাট কাণ্ড করছি আর সেখানে কিন্তু বাড়িতে যারা চিন্তা করে রয়েছেন তাদের আমরা বোধহয় সবথেকে কম সময়। তো আমার মনে হয় তাদের কথাটাও একটু ভাবা দরকার। এবং আমার বস আমার মানে শিবপ্রসাদ মুখোপাধ্যায় নন্দিতা গাইয়ে এক একটা অ্যাসপেক্টের দিকে তো একবার করে একটা দৃষ্টি ফেলেন, এতে কন্তই হোক আমি হোক, এই সেক্টরটার উপর এমনভাবে আমার বস একটা মানে আলোকপাত করেছেন। আমার মনে হয় সবাই মিলে যাবেন, দেখবেন, হোল ফ্যামিলি নিয়ে যাবেন, এনজয় করবেন। আমি এই ছবির একজন অভিনেত্রীর সাথে আমি আগেও বলেছি আমার প্রথম ছবি, আর আজকে ভীষণভাবে এক্সাইটেড। আর মনে করো এটা সেলিব্রেশন টাইম আমাদের, কারণ অলরেডি সবার কাছে খুব ভালো লেগেছে, সব জায়গায় সবার গলার টিউনও শুনছি আজকাল। তো ট্রেলারও সবার খুব ভালো লেগেছে। আমাদের অলরেডি রাজ্যসভায় আমাদের স্ক্রিনিং হয়েছে, সেখান থেকেও খুব অ্যাপ্রিসিয়েশন পেয়েছি। এবার 9th মে পালা। একটু এদিকে এতটুকু শান্তি কত সময় লাগলো তোমার? 40 মিনিট মাত্র। ও মাই গড। এটা অ্যাকচুয়ালি ক্রেডিট গোস টু মাই মা বাবা, ইউ নো, এত সুন্দর করেছে যে আমি এমনি রেডি না হয়ে চলে আসছিলাম আজকে এত লাস্ট মোমেন্ট। ইয়েস, আমি শুধু আপনাদের সকলকে শুধু একটাই অনুরোধ করব যে বহুরূপী যারা দেখেছেন তারা আবার দেখবেন। জি5-এ আসছে বহুরূপী 9th মে। যারা মানে বলতে চাইছি বাড়িতে বসে বসে চা খেতে খেতে বহুরূপী দেখতে হবে 9th মেতে, আর হলে গিয়ে দেখতে হবে আমার বস 9th মে। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ঝিমলি। ঝিমলিকে মাথায় রেখে প্রেমটা করবে, ওকে? একদম, ঝিমলিকে তো আমি আগে মাথায় রাখি। আই লাভ ইউ টু। বাবা পটাকা। এবার স্টেজ তোমার, আমরা সরে যাই, আবার শুরু করো।
না মানে সবকটা শোয়ের আগে ব্রিফ নিই, ব্রিফে যে এরকম একটা টুইস্ট থাকতে পারে আমি নিজেই সরে গেছিলাম। আমি বললাম আমি কি কিছু ভুল করছি, বারবার করে মেলাচ্ছি, কোথাও তো এরকম কিছু নেই। বাই দ্য ওয়ে সব কিছু ক্লিয়ার হয়ে গেছে যে দাদা 9th মে হলে আমার বস, আর যারা ওটিটিতে দেখবেন তারা এখনো যারা দেখেননি তাদের জন্য বহুরূপী। Thank you so much. Thank you তোমাদের, thank you so much. না গেলে হবে না 2 মিনিট। দেখো আমরা একটু আসার আগেই আমরা বলছিলাম যে আমার বস নিয়ে, আমার মায়েদেরকে নিয়ে কথা বলছিলাম, আর আমাদের এই গ্র্যান্ড মিউজিক লঞ্চটা যারা সহযোগিতা করছে সানরাইজ, এটা কেন বললাম তার কারণ দেখবে আমরা শুটিংয়ের ক্ষেত্রে না অনেক সময় অনেক দিন ধরে বাইরে থাকতে হয়, কিন্তু কোথাও গিয়ে মায়ের হাতের রান্না মিস করে যাই এবং সেটা বারবার করে তার একটু মনে করে। আমি জাস্ট একটু জানতে চাইবো যে অনেক দিন গ্যাপ শুটিংয়ের জন্য, অনেক দিন মাকে ছেড়ে আছো, সেটা এবং কোন রান্নাগুলো তোমরা মিস করো এক এক করে যদি বলা যায় প্লিজ। স্টার্টিং টু ফিনিশিং। ফার্স্টলি এখানে উপস্থিত সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে ব্যয়বহুল সময় থেকে কিছুটা সময় বের করে এখানে আসার জন্য। আজকের দিনটা খুব খুব স্পেশাল। আমাদের ছবি আমার বস বেরোতে আর জাস্ট 2 দিন বাকি। এই ছবিটা আমার উইন্ডোজের সাথে প্রথম অ্যাসোসিয়েশন, আমার শিবুদা নন্দিতাদির পরিচালনায় কাজ করা প্রথমবার। খুব এক্সাইটেড। এবং কামিং ব্যাক টু ইয়োর কোয়েশ্চেন, ঠিক কথাই বলেছে, আমরা সবাই কোথাও একটা গিয়ে মায়ের হাতের রান্নাকেই না আমরা কমফর্ট ফুড বলি। এবং যখন দিনের পর দিন ধরো শুটিংয়ের জন্য বাইরে ঘুরছি বা প্রমোশনসের জন্য আমরা ঘুরছি, তখন মায়ের হাতের ওই কমফর্টটা খুব মিস করি। আমার গো টু কমফর্ট ফুড হলো খিচুড়ি, পাঁপড় আর ইলিশ মাছ ভাজা। এটা মার হাতের স্পেশাল, খুব মিস করি। আর তাও হ্যাঁ, খিচুড়ির ওপর একটু গরম ঘি ছড়িয়ে দেওয়া, দেখেছো সবার মাথা নাড়ছে। আর অনেক ধন্যবাদ সানরাইজকে ফর দিস অ্যাসোসিয়েশন। ইনফ্যাক্ট সানরাইজের সাথে আমার অ্যাসোসিয়েশন হয়েছে এর আগে, এবং সত্যি যেরকম সানরাইজের এত ধরনের মশলা আমরা দেখি, ঠিক তেমনভাবেই আমার মনে হয় আমাদের ছবি আমার বসেও কিন্তু অনেক টাইপের মশলা দিয়ে ছবিটাকে শিবুদা এবং নন্দিতাদি খুব সুস্বাদু করে তুলেছেন। যে এই ছবিতে ড্রামা আছে, এই ছবিতে মা ছেলের বন্ডিং রয়েছে, এই ছবিতে কলিগসদের মধ্যে একে অপরের সাথে কেমিস্ট্রি রয়েছে, সেখানে কিভাবে এই অফিসের লোকেরা তাদের টক্সিক বসের সাথে ডিল করে সেই কথাও রয়েছে। তো সব মিলিয়ে আই এম শিওর দর্শক খুব এন্টারটেইনড হবেন। থ্যাংক ইউ সো মাচ। একই প্রশ্ন যে মায়ের হাতের রান্না এবং মাকে কোন সময়গুলো হয় না যে প্রচন্ড একটা মুহূর্ত যদি তুমি বলো। আমিও প্রথমে শুরু করব শুভ সন্ধ্যা সকলকে। ধন্যবাদ এখানে আসার জন্য। এবং ডেফিনেটলি এখন একটু ফাম্বল করলাম কারণ এখন না বেশ টেনশন হচ্ছে, কারণ সত্যি আর 2 দিন বাকি তো। এক্স্যাক্টলি, আর 2 দিন বাকি তো। এতদিন প্রমোশনে কি হচ্ছিল, খুব আনন্দ খুব মজা করে করছিলাম, কিন্তু আজকে না মজার সাথে বুঝতে পারছি এবার আস্তে আস্তে একটু ভয় লাগছে, একটু টেনশন হচ্ছে। কিন্তু হ্যাঁ, মানে আমার বস যেটা সৌরভ বলেই দিল যে অনেক রকমের মশলা, অনেক রকমের ইকুয়েশন আছে। সেরকম আমি যদি বলি আমার মায়ের সাথে কিন্তু আমার কেমিস্ট্রি, আমার ইকুয়েশনটাও খুব মজার, কারণ মায়ের সব রান্নায় আমি কিন্তু প্রশংসা করি না, ঠিক আছে? আমার কিন্তু একটু বলি এটা একটু বেশি হতে পারতো, এটা একটু কম হতে পারতো। রান্নার ব্যাপারেও তুমি চুজি না,
আমার ভালো লাগে মায়ের সাথে খুনসুটিটা না আমার করতে ভালো লাগে যে মা এটা আরেকটু হলে ভালো হতো, তো এইটা। কিন্তু এটা আমি দেখেছি যে সবকিছু করার পরেও আমি পোস্ত খেতে খুব ভালোবাসি। হ্যাঁ, পোস্ত খেতে ভীষণ ভালোবাসি। তো পোস্ত বাইরের কোথাও খেলে না আমার কিছুতেই মন ভরে না, আমার সেই মনে হয় মায়ের হাতের পোস্তটাই আমার চাই। তো আমি বাইরে গেলে পোস্ত খেলে মা ওই টাইমটুকু অ্যাটলিস্ট প্রশংসা পায় যে মা তুমি পোস্তটা তুমি বেস্ট করো। তো এটা আমার মনে পড়লো। তুমি পোস্ত, থ্যাংক ইউ সো মাচ। পোস্ত থেকে মনে পড়লো পোস্ত আমাদের রান্নার কথা বলছিল যে মানে actually কিন্তু আমার অনেস্টলি পোস্ত খুবই পছন্দ, সিনেমাটাও এবং খাবার হিসেবেও। মানে যারা দেখে উপভোগ করতে চান তাদের জন্য কিন্তু পোস্ত সিনেমা আছেই আমাদের উইন্ডোজের তরফ থেকে। আর পোস্ত ভালো রান্না করতে পারে সৌরভ মা। সবাইকে খাওয়াবো একদিন। নিমন্ত্রণ করবো, একটু ওর জন্য হাততালি হোক প্লিজ। এরকম গ্র্যান্ড নিমন্ত্রণ সচরাচর কেউ দেয় না। নেক্সট শ্রুতি। নমস্কার সবাইকে। আর আমার বন্ধুরা মোটামুটি অলরেডি বলে ফেলেছে। একটাই যেটা ঐশ্বর্য এক্ষুনি বললো যে এখন আনন্দ থেকেও একটা টেনশন কাজ করছে। সত্যি মাঝে আর মাত্র একটা দিন, আজকে রাতটা পোহাবে, কালকে রাতটা পেরোলেই পরশু দিন মানে একটা সেই রেজাল্ট বেরোনোর মতো একটা অবস্থা। রাস্তায় আস্তে আস্তে হোর্ডিংগুলো দেখছিলাম আর ভাবছিলাম যে ফিঙ্গার ক্রসড, ভালো করতে হবে, কেমন হচ্ছে, লোকজনের রিপালকেশন কেমন হচ্ছে। তো যাই হোক, এবার আসি প্রশ্নে। রান্না, এই মায়ের হাতের রান্না, এটা সত্যি যে কমফর্ট ফুড, এক্ষুনিও বললো কমফর্ট ফুড, অদ্ভুত। মানে জন্মের পর থেকেই না ওই ব্যাপারটা আর কি থাকে, হাতে মাখানো খাবারটা। মানে আমি অনেক সময় কি হয়, আমি এখনো পর্যন্ত আমার নিজের থালা থেকে আমি নিজেটা খাই আর কি, আমি মাকে বলি তোমার মাখা ভাতটা আমাকে একবার দাও। তো ওইটা না প্রতিদিন, মানে আমার বাবা এসছে, বাবা জানে, মানে আমি এভরিডে কি জানি ওই মাখাটার মধ্যেও একটা যেন অদ্ভুত একটা ব্যাপার রয়েছে। তাই সেটা সেদ্ধ ভাতই হোক, ও যেটা বললো ঘি, আমার তো এখন জিভে জল আসছে, ঘি ভাত হোক, খিচুড়ি হোক, পোস্ত হোক, কি যাই হোক, মায়ের হাতে মাখা খাওয়ারটা একটুখানি আলাদাই। তো মায়ের কথা বলতে গেলে হয়তো রাত কাবার হয়ে যাবে। মায়ের ছেলের গল্প, আমাদের অফিস কলিগসদের গল্প, সবটাই আপনারা দেখতে পাবেন। একদম মশলাদার একটা গল্প আসে। এটা না পুরো একদম পরীক্ষার মতো হয়ে গেছে। মানে প্রথমে সৌরভ, তারপরে ঐশ্বর্য, তারপরে শ্রুতি। মানে আমি বেশি মানে এখানে ইয়ে করবো না। আমি যে এটুকুই বলবো যে পরশু আমাদের এই আমার বস রিলিজ করছে। আমরা অনেক কষ্ট করে এটা তৈরি করেছি, আমরা গান গেয়েছি কয়েকজন, আর আমরা হোপফুলি এই গানগুলো সবার কাছে পৌঁছেছে। আর মায়ের হাতে রান্না বলতে এখানে আমার মার সাথে যেরকম সম্পর্ক, আমার মাটন খেতে সব থেকে ভালো লাগে মায়ের। আর আমার মনে হয় যে যেখানেই যাই না কেন মার হাতের মাটনটা ঠিক মানে কোথাওই পাই না। আর এখন বিয়ের পরে আমার কাছে দুটো মা হয়ে গেছে, তাই দুজন মাই খুব মানে সাধে আমাকে এই মাটন খাওয়া, খুব আহ্লাদ করে খাওয়ায়। তো এই হচ্ছে আমার প্রশ্ন উত্তর। মানে তুমি স্বাদে আহ্লাদে দুটোতেই আছো। পাস করেছি তো বাবা, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। কোথায় দেখেছি যেন তুমি এগিয়ে আসছো আমার দিকে। একটা ইনস্টিটিউশনও পেয়েছি, শেখার মতো অনেক কিছু আছে, ধৈর্য নিয়ে কাজ করেছি। আর প্রথমবার মানে একটা ছবিতেই আমি রাখিজির সাথেও কাজ করতে পেরেছি, কারণ উনি 22 বছর পর আবার কাজ করছেন। তো স্পেশাল, সত্যি স্পেশাল। আর কি বলবো, সত্যি আমি ভীষণ নার্ভাস। আজকে পরশুদিন রিলিজ আমাদের 9th মে। সবাইকে বলবো আপনারা যাবেন, মাকে নিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। কারণ অনেক কিছু আছে, ড্রামা আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, মা ছেলের একটা দারুণ বন্ডিং আছে, আর অবশ্যই শিবুদা নন্দিতাদির ম্যাজিক আছে। তার জন্য অবশ্যই 9th মে হলে যেতে হবে। সবই তুমি মায়ের কথা বললে, মায়েদেরকে সাথে নিয়ে যাওয়া। আমাদের খুব ভাগ্য যে আমাদের সামান্য এই গানগুলোকে একটা ছবিতে যখন সে গানগুলো পড়ে, তার অভিনেতা অভিনেত্রীরা, তার গল্প, সেই গানগুলোকে এমন একটা জায়গায় নিয়ে যায় যে গানগুলোর আয়ু বেড়ে যায় এবং গানগুলোর গুরুত্ব বেড়ে যায়। এবং তাই জন্যেই উইন্ডোজ বিখ্যাত। উইন্ডোজ বরাবরই ভালো গান দিয়ে এসেছে। আমার ভাগ্য ভালো যে এবার আমি 4টে গানই করতে পেরেছি ছবিতে। ইউজুয়ালি আমার কপালে একটা বা দুটো পড়ে।
সুতরাং শিবুদা নন্দিতাদিকে অনেক অনেক ধন্যবাদ। 3টে গান তো মানে শুনে ফেলেছেন, দেখে ফেলেছেন, ও আরেকটি গান আছে লুকানো আছে, সেটা আজকে রিলিজ করেছে। আমাকে বলতে পারবো আমরা আজকে শুনবো? আচ্ছা, আমি জেনে নিলাম যে বলতে পারি কিনা। হ্যাঁ, পরের গানটা যেটা শান গেয়েছে, গানটার নাম আমি আছি, এবং সেটাই মা ছেলের সম্পর্ক শুধু নয়, এবং যারা যারা চরিত্র আছে প্রত্যেকের বাড়ির সঙ্গে যে সম্পর্কটা সেটা ফুটিয়ে তোলে সেই গানটা। আশা করি আজকে আপনারা শুনবেন সেই গানটা। অরুণদা, তুমি যে গানটার কথা বললে যেটা আমরা শুনবো, সেখানেও মা আর ছেলের সম্পর্কের কথা আছে। সুতরাং প্রশ্ন তো আসেই যে যদি তোমার মায়ের কোনো কথা একটু যদি তুমি শেয়ার করো, ইনফ্যাক্ট উইথ রান্না, প্লিজ। আচ্ছা, অনেক কথাই শেয়ার করার যায়, কিন্তু সময় অল্প। আমার অত্যন্ত অত্যন্ত কাছের মানুষ আমার মা, সেটা নতুন করে বলার কিছু নেই। এবং মায়ের রান্না আমি ছোটো থেকে খেয়ে আসছি, এবং এখনও যাই খাই সব কিছুর সঙ্গে একটা তুলনা হয়ে যাওয়ার চান্স থাকেই, যে মায়ের মতন কি হলো সেই রান্নাটা। তবে মায়ের যে সিম্পলিসিটি রান্না, সেটা আমার সবচেয়ে পছন্দ। এবং অত সুন্দর স্বাদ আমি কোনো 5 তারা হোটেলে খেয়েও পাই না। আমি অনেকক্ষণ থেকে বলছিলাম যে এটা না আমার অনুরোধ, আমার মতো অনেকের অনুরোধ আর কি, এটা আপনার তোমার কাছে আজকে আমাদের গ্র্যান্ড মিউজিক লঞ্চ। মালা চন্দন যদি 2টো লাইন তুমি গাও, খুব ভাল লাগবে। ভাল লাগবে তো? প্লিজ। জানলা খুলে দিয়েছে, সেটা আমার একটা বিশাল ভাগ্যের ব্যাপার। পাশাপাশি সমস্ত শিল্পী যাদের সঙ্গে আমি কাজ করেছি, একসময় আমি প্রোডাকশনের সঙ্গে যুক্ত ছিলাম, তারা যেভাবে আমাকে সহযোগিতা করেছে, তার জন্য আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। তাদেরকেও শ্রদ্ধা ভালোবাসা জানাই। আর বিশেষ করে আমি ছোটবেলা থেকে যে সিনেমায় সাবিত্রী চট্টোপাধ্যায়কে দেখতাম, উনি অভিনয় করছেন, শ্রীমতী রাখি গুলজার, ওরে বাবা, মানে এইভাবে তাদের সঙ্গে কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আর বিশেষ করে এই সিনেমাটার যে গল্প, আমার বসের যে গল্প, মা আর ছেলের গল্প, সেখানে আমার যে পার্টটা আছে, সেখানেও মা আর ছেলের একটা অংশ আছে, একটা পার্ট আছে। তো স্বাভাবিকভাবেই উইন্ডোজের সঙ্গে কাজ করে সবার ভালো লাগে, আমার তো অনেক বেশি ভালো লেগেছে। নন্দিতাদি এবং আমাদের শিবুদা দুজনকেই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানাই, রাখি ম্যাডামকেও প্রণাম জানাই, এবং আমার উপস্থিত সমস্ত শিল্পী বন্ধুদের কৃতজ্ঞতা জানাই। আমার বস দেখবেন পরশুদিন রিলিজ করছে, নিশ্চয়ই ভালো লাগবে। এবং অবশ্য করেই আমার বসের মা, যাদের মা আছে নাকি, মা নিয়ে অনেক কথা হচ্ছিল, মাকে দেখাবেন। আমি তো আমার মাকে নিয়ে যাবো। ধন্যবাদ। শুভ সন্ধ্যা এবং সবাইকে আমার প্রণাম। আজকে যাদের সাথে মঞ্চে দাঁড়িয়ে আছি, এটাই একটা বড় পাওয়া। এবং সামনে যারা বসে আছেন, এটা নিয়ে আলাদা করে মানে বলার মতন ভাষা আমার জানা নেই এখনো। আমাদের ছবির নাম আমার বস। আমাদের জীবনের বস যিনি, আমাদের মা, এবং মা ছেলের গল্প। এবং এই ছবিটাতে টক ঝাল মিষ্টি সব রকম স্বাদের মশলা আছে। সানরাইজের যেরকম সব রকমের মশলা থাকে, সেরকম ছবিটা দেখবেন এবং সবাইকে দেখতে বলবেন। আর একটাই কথা, যেটা এই গোটা ছবিটাতে বিশেষ করে যেগুলো এখনো পর্যন্ত যে গান এবং ট্রেলার আমরা পেয়েছি দেখতে, তার মধ্যে আমার সব থেকে পছন্দের যে জায়গাটা, মেরে পাস মা হ্যায়। क्या बात है। থ্যাংক ইউ। সবাই দেখবেন, ভালো থাকবেন, সুস্থ। নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। দেখুন, আমি আজকে 7 তারিখ দাঁড়িয়ে কি বলবো বলুন। অনেকটা মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর মতো। 9 তারিখে আমাদের রেজাল্ট বেরোবে। পড়াশোনা হয়ে গেছে, পরীক্ষা দেওয়া হয়ে গেছে। প্রথম পরীক্ষা উইন্ডোজ প্রোডাকশন, রাখি ম্যাডাম মানে রাখি গুলজার। তারপরে পরীক্ষাটা দিয়ে ফেলেছি পুরো সবাই মিলে আমরা। এবার 9 তারিখে রেজাল্ট বেরোবে, এবং তার জন্য আপনাদের জন্যই এত পরিশ্রম, এত খাটনি।
সবটাই আপনাদের জন্য। তবে একটাই কথা বলি, আমার বস সপরিবারে দেখতে আসবেন এবং মাকে সঙ্গে নিয়ে আসবেন, মা বাবাকে সঙ্গে নিয়ে আসবেন, কারণ আমরা জানি আমরা ভীষণ ব্যস্ত হয়ে গেছি। তো ব্যস্ততার মধ্যে সব থেকে কম সময়ের মধ্যে যার সঙ্গে ফোনে কথা সারি সেটা হলো মা আর বাবা। রাখো রাখো রাখো, ব্যস্ত আছে, একটু কথা করছি, মা বোঝার চেষ্টা করো বলে এইটা আমরা শর্টে করে এসেছি। এবং বিশ্বাস করুন, আমি কাঞ্চন মল্লিক আপনাদের সামনে বলছি, এই বিষয়টা না দাঁত থাকতে দাঁতের মর্মটা ঠিক বোঝা যায় না। 2020 সালে আমি আমার মাকে হারিয়েছি, 2017-এর বাবা। 2020 সালে মাকে যখন দাহ করে বাড়ি ফিরি, তখন মনে হয়েছিল যে হঠাৎ আমার রিয়েলাইজ হলো আমি একা, এবং কি একা সেটা বুঝতে পারবেন না যখন বাড়িতে ফিরলে কেউ এসছিস এইটুকু তো জিজ্ঞেস হয়, এসছিস, খেয়েছিস, এইটুকুই, সেইটা হারিয়ে যায়। সেই জন্য বলছি, যারা এইটা ফিল করেন, যাদের মা রয়েছেন বা যাদের নেই হোক, তারা আসুন আমার বস দেখতে। এবং আমার বসে যখন আমরা পাঠ করেছি, অভিনয় করেছি। নমস্কার সকলকে। যেটা একটু আগে কাঞ্চনদা বললো যে উইন্ডোজ প্রোডাকশনস শুধুমাত্র এইটার জন্য বানায় না, এটার জন্য বানায়, সেটা সত্যি বরাবরের। এবং সেই রকম একটা কাজের পার্ট হতে পেরে আমি সত্যি নিজেকে ধন্য মনে করছি। এবং আজকে রাখিদি রয়েছেন, নন্দিতাদি রয়েছেন, শিবুদা রয়েছে, জিনিয়াদি, তোমাদের প্রত্যেককে, এবং আমি বলবো যে আমি এন্টায়ার টিম, মানে ভাগ্যশ্রী, সায়ন্তিকা, শাইনি, প্রত্যেকে নয় না, প্রত্যেকে একসাথে মিলে এই কাজটা তৈরি হয়েছে। আমার গার্লস, শ্রুতি, সৌরসেনী, ঐশ্বর্য, উমা আজকে আসতে পারেনি, শ্রাবণ দিদি, সবাইকে অনেক 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 ভালোবাসা। আর সবশেষে বলছি, সব শেষেই বলি সবাই আমরা, যে মায়ের কথা। কারণ একটু আগেই হয়েছে আমার সাথে যে মা ফোন করছিল, আর আমি একটা কাজের জন্য, কিসের জন্য আমি বোধহয়, আমি বললাম যে রাখো রাখো রাখো, একটু পরে ফোন করছি, এখনও অব্দি ফোন করে উঠতে পারিনি। কিন্তু আমি জানি যে সেই খারাপ লাগা বা সেই ক্ষোভটা তারা কখনোই প্রকাশ করে না। কারণ যদি আমি রাত্রে 11টার সময় গিয়েও হ্যাঁ বলো কি হয়েছে, একইভাবে সন্ধ্যে 8টার সময় যেভাবে কথা বলেছে সেইভাবেই কথা বলবে, তখনও বলবে যে জানিস তো এই হয়েছিল। তো সত্যি আমরা নানা কাজে ব্যস্ত থাকি সারাদিনে, কিন্তু এইটুকু আমাদেরও মনে রাখতে হবে যে তারা কিন্তু সারা দিন আমাদের জন্য অপেক্ষা করে থাকে, যে কখন আমরা আসবো, আমাদের সাথে একটু কথা বলবে, একটু সময় কাটাবে। সেইটা না আমার বসের দরুন সত্যি আরও বেশি করে রিয়েলাইজ করেছি। সত্যি শ্যুটটা হয়ে যাওয়ার পরে অনেক বেশি মনে হয়েছে যে না, অন্তত 10 মিনিট হলেও এক্সট্রা সময় মাকে দিই, আরও একটু সময় মাকে দিই, আরও 5 দিন এক্সট্রা মাকে সময় দিই। এটা হয়তো আমাদের প্রত্যেকেরই মনে হয়েছে। আর কি বলবো, এইটা একটা কাজ করতে পেরে এত বড় একটা পাওয়া, এটা তো সত্যি ভাগ্যের বিষয়। তো আমি সত্যি খুব লাকি সবার সাথে কাজ করতে পেরে। আর এবার দেখা যাক পরশুদিন রিলিজ কি হয়। মুখটা তো ধুকপুক করছেই, সবারই করছে, কিন্তু ফাটিয়ে হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মাইক এবার আমার কাছে আস্তে আস্তে আসছে, আর আমার আরও বেশি নার্ভাসনেসটা বেড়ে যাচ্ছে। তার কারণটা হচ্ছে সন্ধেবেলা হল ভর্তি অডিয়েন্সের সামনে আমি নাটকে অভিনয় করেছি, কিন্তু এইরকম একটা ছবির লঞ্চে, গানের লঞ্চে এই আমার প্রথমবার আমি দাঁড়িয়ে আছি আর কি। তো তার জন্য অতি অবশ্যই আমি উইন্ডোজকে ধন্যবাদ জানাই। আর যে কারণে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমার বস। তো আমার কাছে এই মুহূর্তে আমার বস হচ্ছে উইন্ডোজ। থ্যাংক ইউ। আর সত্যি সবাই ফ্যামিলি টিম বলছে। আমি এই উইন্ডোজের সঙ্গে এবং আমার এই টিমের সঙ্গে পরে এই উপলব্ধি করতে পারছি যে সত্যি এটা একটা পরিবার। থ্যাংক ইউ উইন্ডোজ, যে আমাকে এই পরিবারে একটি পাঠ করা। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, শুভ সন্ধ্যা। উইন্ডোজের সাথে যেহেতু আমার প্রথম কাজ, তাই প্রথমেই থ্যাংক ইউ জানাবো নন্দিতাদি এবং শিবুদাকে। আর 9th মে আমার বস রিলিজ করছে, আপনারা সকলে গিয়ে দেখবেন। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, সবাইকে নমস্কার জানাচ্ছি।
থ্যাংক ইউ ফর কামিং। আমার মিডিয়া বন্ধুরা প্রত্যেকবার যখন ডাকি তখন সবাই চলে আসে, এটা ভীষণ ভালো লাগে। সত্যি সত্যি ওরা আমাদের বন্ধু এবং আমরা সেটা ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করি। থ্যাংক ইউ সো মাচ মাই মিডিয়া ফ্রেন্ডস। আর সবাই জানে আর দুদিন বাকি এই ছবিটা রিলিজ হতে চলেছে। আমার বস, এইটুকুনি গ্যারেন্টি দিতে পারি আমি প্রত্যেকবার এটা বলি, ছবিটা খুব ভালো লাগবে। মন থেকে বানিয়েছি তো, মন থেকে বানালে একটু বলছিল এটা মনে থেকে যাবে। হ্যাঁ, এই গল্পটার মধ্যে সব কিছু আছে, অনেক রকমের মশলা ঢালা হয়েছে আমাদের স্পন্সর সানরাইজের মতন আর কি। এটার মধ্যে ভালোবাসা আছে, টেনশনস আছে, একটা অপূর্ব সুন্দর মা ছেলের সম্পর্ক আছে যেটা সকলের মনকে টানবে আর কি। এত সুন্দর মা ছেলের সম্পর্ক, তাদের মধ্যে ঝগড়া আছে, খুনসুটিপনা আছে, রাগ আছে, অভিমান আছে, আর একটা যে মমত্ববোধ, যে ভালোবাসা যেটা দেখানো হয়েছে সেটা দেখলে মনে হবে যে তারা কিন্তু অভিনয় করছে না এই ছবিতে, সত্যি সত্যি এই ফিলিংটা হচ্ছে। মানে এরা কত বড় মাপের অভিনেত্রী আর অভিনেতা, আমি বলবো যে এইটাকে ওরা স্ক্রিনে ফুটিয়ে তুলতে পেরেছে। আর ব্রিলিয়েন্ট। আমি নিজেই বলছি আমার ছবির কথা, কিন্তু সত্যি আমি ডিরেক্টর হয়ে আমি এটুকুনি বলতে পারি যে আমি ভীষণ খুশি হয়েছি। আর আমি মনে করি যে আমার দর্শক যারা ওখানে আছে তাদের এমন একটা উপহার দিচ্ছি, আপনারা মনে রাখবেন এবং বাড়ি নিয়ে যাবেন। এটা শুধু ছবিটা দেখে ভুলবেন না, কিছুতেই কিছু না কিছু মানে ছবির মুহূর্ত ফিলে আপনারা নিশ্চয়ই বাড়ি নিয়ে যাবেন। আর দুদিনের অপেক্ষা, আপনাদের জন্য আসছে আমার বস। ধন্যবাদ। দাদা, আমি যতদূর জানি অলরেডি অনেকে টিকিট কেটেও ফেলেছে, কোনো মুহূর্তেই ফার্স্ট ডে ফার্স্ট শো তারা মিস করতে নারাজ। একটু যদি তুমি বলো, কারণ অনেক কথাই বলেছে হয়তো আজকে ফাইনালি। আর তো কথা বলার কিছু নেই। অ্যাডভান্স বুকিং, অ্যাডভান্স কাউন্টার খুলে গেছে। সবাই যারা যারা প্ল্যান করেছেন, যারা দেখবেন, তারা টিকিট কাটতে শুরু করেছেন। অনেকে তাদের টিকিটের যে ছবি সেটাও ফেসবুকে পোস্ট করছেন। কাজেই আমার বস যেন, আমি চাইবো আপনার পরিবারের সঙ্গে সবাইকে নিয়ে আপনার সিনেমাটা দেখবেন এবং সেটা যেন একটা উৎসবের চেহারা নেয়। আমার বস সিনেমার শেষ যে গানটি আমি চাইবো, যার ভিজুয়াল মিডিয়ার সামনে প্রথমবার সেটা আসুক, আর সেইটা আমি চাইবো। আর কিছু বলবো, তুমি বলবে গানটা চালিয়ে দেবো। আমি আছি বলে একটা গান আছে, আমি আছি। হ্যাঁ, এখানে বসে আর কিছু বলবো, আমি আছি বলে গানটা তুমি বলবে, গানটা চালিয়ে দেবো। তুমি বললেই ওরা চালিয়ে দেবে। এটা আমাদের শেষ গান, যেখানে তুমি আশ্রয়টা শুরু করলে, আশ্রয়টা যখন শুরু করলে, বাবা মারা যখন আসছে। এই যে মিউজিক ডিরেক্টর অনুপম রায়, আপনার ডাক পড়েছে, আপনি আসুন। পুরো অ্যালবামটাই ও বানিয়েছে। আমাকে দেবে তো না দিয়ে আমি শুনতে চাই গানটা দেখা। আচ্ছা, আমি আছি বলে ওই গান। দুটো লাইন পরে আমরা তাহলে গানটা প্লে করতে বলি। ঠিক আছে। আসলে স্টেজে আসুন প্লিজ। আমি আছি, আজকে আমাদের এই গাছটা লঞ্চ হচ্ছে, যেটার কথা একটু আগেই তুমি বলেছিলে। রাখিদি গান গাইতে বললেন, আমি কি না বলতে পারি? তোমার হাতের স্পর্শ থাক, আমার জীবন পূর্ণতা পাক। চোখের আড়াল হতে পারি না, তোমার হাত আমি ছাড়ি। আমি আছি তোমার,
পাশে সারা জীবন। ধন্যবাদ। আমি এই ছবিতে অভিনয় করেছি, বাট আই এম অলসো গিলটি অ্যাজ চার্জ। কারণ এখন যদি আমার মা ফোন করে, আমার ফোনটা কোথায় আছে জানি না, মা ফোন করলে তাকে বলতে পারবো না কথা মায়ের সাথে, মাকে বলবো মা আমি কয়েকটা ইন্টারভিউ করতে রয়েছি, বা ধরো আমাদের শুটিংয়ের জন্য এত ট্রাভেল করতে হয় বা প্রমোশনের জন্য এত হেক্টিক শিডিউল থাকে, ফ্লাইটে উঠে জাস্ট মাকে জানিয়ে দেবো যে মা আমি ফ্লাইটে উঠে গেছি, হয়তো হোটেলে মা বলেছে হোটেলে চেক ইন করে জানাচ্ছি। এরকম হয়েছে যে হোটেলে চেক ইন করে সাথে সাথেই আবার যেহেতু বেরিয়ে যেতে হয়েছে, মাকে ফোনটা করা হয়নি। মা একটু জাস্ট এইটুকুই জানতে চেয়েছেন যে আমি খেয়েছি কিনা। তো আমার মনে হয় এই ছবিটা অ্যাকচুয়ালি যেটা আমাদের সবার বাস্তবটাকে তুলে ধরে, এবং এই ছবিটা প্রত্যেকটি জেনারেশন 18 থেকে 80 সবাই মনে করবে যে এই চরিত্রটা তো আমার পাশের বাড়িতে রয়েছে, এই চরিত্রটা তো আমার বাড়িতে রয়েছে, বা এই চরিত্রটা তো আমি, এটা আমার গল্প। তো আমার মনে হয় খুব রিলেটেবল একটা ছবি, এবং ছবিটা যেরকম আজকে আমরা সঙ্গে আছি, ছবিটায় সুন্দর 4টে গান আছে, 4টে গানই অনুপম রয় কম্পোজ করেছেন। তার মধ্যে আমার লিপি রশ্মিতা গান গেছে প্রথমবার, আমার খুব ভালো লাগে। আর এই নাটকগুলো তাছাড়াও যে বাকি গানগুলো রয়েছে, মালা চন্দন রয়েছে, আমি আছি রয়েছে, খুব স্টার্ট আপ আছে। আই মিন উই হ্যাভ ভেরি ডিফারেন্ট, 4টে খুব ডিফারেন্ট নম্বর আছে এবং দর্শকদের ভালো লাগে। আই বিন স্টাইলড বাই সুমেত স্টাইলিং করে থাকেন, আমার নির্মাণ করেছে কোনাল, অ্যান্ড আই এম ওয়ারিং দিস লাভলি আউটফিট বাই অ্যাক্টর। So thanks to my designer and thanks to my team. এই ছবির নাচ, গান ও তারকাদের নিয়ে সন্ধে হয়ে উঠল উজ্জ্বলতম। এবার শুধু মুক্তির অপেক্ষায়।